হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো ইজি টু লার্নিং এর পক্ষ থেকে গতকাল তোমাদের একটা আপডেট দেওয়া হয়েছে যারা জিলেট 2024 এক্সাম দিচ্ছ তাদের জন্য, যে তোমাদের একটা ইনফরমেশন বুলেটিন কিন্তু দেওয়া হয়েছে। যদিও তোমাদের এক্সামের ফর্ম ফিল আপের যে ডেট সেটা খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করা হবে, জানানো হচ্ছে, এখনো অ্যানাউন্স করা হয়নি। তো খুব শীঘ্রই আশা করছি এখানে জানানো হবে। আমি আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ 2024, আমি যখন ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা, তো তখন অবধি তোমাদের কিন্তু এক্সাম জানানো হয়নি যে ফর্ম ফিল আপ কবে স্টার্ট হচ্ছে। তো কালকে তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করবে, কোন ওয়েবসাইট থেকে করবে আলোচনা করে দিয়েছিলাম, তোমরা সেটা দেখে নিতে পারো কালকের ভিডিওতে। আজকে আমি তোমাদের যেটা জানাচ্ছি সেটা হচ্ছে কিছু বেসিক ইনস্ট্রাকশন। তো আজকে আমি মেইনলি যেটা আলোচনা করব যে তোমাদের সিলেবাসে কোনো চেঞ্জেস এসেছে কিনা। তোমাদের সিলেবাসে যদি কোনো চেঞ্জেস এসে থাকে একটু দেখে নাও। আশা করছি সেভাবে কোনো চেঞ্জেস আসেনি, আগের বারের সাথে মোরাললেস সেমই আছে, কোনো অসুবিধা সেভাবে হয়নি চেঞ্জে। ওকে, তো তাও যারা সিলেবাস জানো না তাদের সিলেবাসটা একবার বলে দিচ্ছি। তোমাদের ম্যাথামেটিক্স থাকবে 30টা কোশ্চেন, 1 নম্বরের এমসিকিউ, আর 2 নম্বরের কোশ্চেন থাকবে 10টা, টোটাল 40টা কোশ্চেন থাকবে। টোটাল মার্কস ক্যারি করছে ম্যাথামেটিক্স থেকে 50 নম্বর, ফিজিক্স থেকে টোটাল মার্কস ক্যারি করছে 25টা 1 নম্বর, 5টা 2 নম্বর, টোটাল 30টা কোশ্চেন, 35 নম্বর তোমাদের থাকছে ফিজিক্স থেকে। কেমিস্ট্রি থেকে 15টা এমসিকিউ থাকছে, যেখানে থাকছে 15 নম্বর, 5টা থাকছে 2 নম্বরের কোশ্চেন বা এমএসকিউ, সেখান থেকে থাকছে 2 নম্বর করে 10 নম্বর, টোটাল থাকছে 20টা প্রশ্ন থেকে 25 নম্বর। ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটা FEEE, সেখান থেকে শুধু 10টি এমসিকিউ থাকছে। এই পোর্শন থেকে FEEE থেকে কোনো 2 নম্বরের কোশ্চেন তোমাদের থাকছে না, টোটাল 10টা কোশ্চেন 10 নম্বর। তো তোমাদের টোটাল কোশ্চেন হচ্ছে 100টা, টোটাল মার্কস তোমাদের এক্সাম হবে 120। 120তে তোমাদের এক্সাম হবে। যে কোশ্চেনগুলো এমসিকিউ আছে 1 নম্বরের কোশ্চেন, সেগুলো থেকে তোমাদের নেগেটিভ মার্কস থাকবে 0.25, বা 4টে ভুল উত্তরের জন্য একটা ঠিক উত্তরের মার্কস কাটা যাবে। যেগুলো 2 নম্বরের কোশ্চেন থাকছে সেখান থেকে কোনো নেগেটিভ মার্কস তোমাদের জন্য থাকছে না। এখন আরেকটা কিছু আলোচনা করে দিই তোমাদের কয়েকটা জিনিস, যেটা হচ্ছে যে তোমাদের এক্সামের শিডিউল হচ্ছে বা এক্সামের ডেট হচ্ছে 29শে জুন। কালকেই বলে দিয়েছিলাম, টাইমও দিয়ে দেওয়া হয়েছে। সকাল 11টা 29শে জুন শনিবার তোমাদের পরীক্ষা হবে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত 2 ঘন্টা তোমাদের এক্সাম থাকবে। ওকে, আর তোমাদের এই জিলেট দিতে গেলে কি কি তোমাদের বেসিক কোয়ালিফিকেশন দরকার। যারা জিলেট দেবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি থাকতে হবে, অথবা ডিপ্লোমা ইন ফার্মাসিও থাকতে পারে, অথবা যারা বিএসসি পাস করেছো তারাও এই জিলেট এক্সাম দিতে পারো বিটেক করার জন্য আফটার বিএসসি। দেয়ার উইল বি 2 সেপারেট পেপারস, নেমলি একটা হচ্ছে পেপার 1, যেটা হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর বিএসসি ক্যান্ডিডেট। পেপার 2 হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি ক্যান্ডিডেট। তো পেপার 1 যেটা, সেখানে পেপার 1-এ যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ছো বা যারা বিএসসি করে এসে বিটেক করবে এই জিলেট এক্সামের মাধ্যমে, তারাও এই পেপার 1-এই পরীক্ষা দেবে। তো আমি এই যে নাম্বার ডিভিশনটা বললাম সেটা হচ্ছে তোমাদের পেপার 1-এর জন্য। যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর বিএসসি করে আসছো তাদের জন্য এই 4টে বিষয়ের পরীক্ষা দিতে হয়। টোটাল নাম্বার ডিভিশনটা আমি তোমাদের বলে দিলাম। তো তোমাদের এমসিকিউ কোশ্চেন হবে, এবং কোশ্চেন কিন্তু শুধুমাত্র ইংরাজি ভাষাতেই থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে বলে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কোনো ভাষা, বাংলায় কিন্তু কোনো কোশ্চেন মেনশন থাকবে না। ওকে, তো এবার তোমাদের যেটা জানানো সেটা হচ্ছে স্কোরিং মেথোডোলজি। তো তোমাদের স্কোর কিভাবে হিসাব করা হবে, তোমাদের যে র্যাঙ্ক হবে স্কোরের ভিত্তিতে, তো সেই র্যাঙ্ক কিভাবে আসবে, তোমরা কিভাবে কোন প্রশ্নের কি ঠিক উত্তর দিলে কি নেগেটিভ যাচ্ছে নেগেটিভ যাচ্ছে না একটু দেখে নিই। প্রথমে দেখা যাচ্ছে যে যেগুলো হচ্ছে ক্যাটাগরি 1, মানে যেগুলো তোমাদের দেখালাম 1 নম্বরের কোশ্চেন, মানে যে 1 নম্বরের কোশ্চেন ম্যাথামেটিক্সের 30টা, ফিজিক্সের 25টা, কেমিস্ট্রির 15টা এবং FEEE 10টা। এই 1 নম্বরের কোশ্চেনগুলোর জন্য একটা করে সঠিক অপশান থাকবে। কারেক্ট রেসপন্স উইল ইয়েল্ড 1 মার্ক ফর ইচ কোশ্চেন, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে থাকবে। ইনকারেক্ট রেসপন্স উইল ইয়েল্ড -1/4 or 25% নেগেটিভ মার্কস ফর ইচ কোশ্চেন। প্রত্যেকটা যদি তুমি ঠিক উত্তর দাও 1 নাম্বার পাবে, যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু তুমি যে মার্কস পেয়েছো টোটাল ঠিক উত্তর দিয়ে, সেখান থেকে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য -0.25 করে কিন্তু নেগেটিভ হবে। অথবা তুমি 4টে
যদি ভুল উত্তর দাও তাহলে তুমি যে ঠিক অ্যান্সারগুলো দিয়েছিলে তাহলে তোমার সেখান থেকে 1 নাম্বার কাটা যাবে। ফর এনি কম্বিনেশন অফ মোর দ্যান ওয়ান অপশন ইভেন ইফ দ্য কন্টেন্টস ইজ কারেক্ট অপশন the said answer will be treated as incorrect and will yield -1/4 marks। এখানে কি বলা হচ্ছে, যেগুলো এমসিকিউ কোশ্চেন হয়তো তুমি দুটো অ্যান্সার ওখানে দিয়ে দিয়েছো, ভুল করে দুটো অ্যান্সার সিলেক্ট করে দিয়েছো, যদি দুটো অ্যান্সারের মধ্যে হয়তো একটা অ্যান্সার তোমার ঠিক আছে, ঠিক অ্যান্সারটাও আছে, তার সঙ্গে তুমি একটা ভুল অ্যান্সারও দিয়েছো, কিন্তু যেহেতু এটা এমসিকিউ কোশ্চেন ওই প্রশ্নটা তোমার ভুল উত্তর দিয়েছো হিসেবে গণ্য করা হবে এবং ওটা থেকে -0.25 মার্কস তোমার কেটে নেওয়া হবে। নট অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন্স উইল ফেচ 0 মার্ক। যে কোশ্চেনে তুমি অ্যাটেম্প্ট করবে না সেটার জন্য তুমি 0 পাবে, কোনো নেগেটিভ মার্কিং সেটা হবে না। তো যারা আমাদের টেস্ট সিরিজ দিচ্ছ, যারা আমাদের কাছে প্রিপারেশন নিচ্ছ, তাদের এই স্কোরিং মেথোডোলজি সিলেবাস সম্বন্ধে কোনো সমস্যা থাকার কথা নয়। আমাদের অনেকদিন ধরে জিলেট 2024-এর ব্যাচ চলছে। যারা এখনো জিলেট 2024-এর জন্য প্রিপারেশন নিতে চাও, এখনো প্রিপারেশন শুরু করোনি, হাতে প্রায় 5 মাস টাইম আছে, তাদের জন্য আমাদের জিলেটের আলফা ব্যাচ স্টার্ট হয়েছে জানুয়ারির 25 তারিখ থেকে। তোমরা আলফা ব্যাচে জয়েন করতে পারো। 599 টাকা মান্থলি ফিস। তোমাদের 4টে সাবজেক্টই পড়ানো হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং FEEE। 4টে সাবজেক্টই তোমাদের ফুললি প্রিপেয়ার করানো হবে 5 মাসে। তাতে যত ক্লাস লাগে 7টা থেকে 8টা অবধি ক্লাস উইকলি আমাদের তরফ থেকে তোমাদের দেওয়া হবে। তার সঙ্গে তোমাদের টেস্ট সিরিজটাও থাকছে একদম ফ্রি অফ কস্ট। তো মান্থলি 599 টাকায় তোমরা এই জিলেট আলফা ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের ইজি টু লার্নিং অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তোমরা ইজি টু লার্নিং অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকে জিলেট 2024 আলফা ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো জয়েন করে তোমরা কোশ্চেন করতে পারো, অথবা থাম্বনেল এবং ডেসক্রিপশন বক্সে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ 8584864783 অথবা 6296425598 এই নাম্বারগুলোয় তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের কোয়ারিজ জিজ্ঞাসা করতে পারো। তো এবার চলে আসি যে তোমাদের আরেক যে এমএসকিউ টাইপের কোশ্চেন থাকছে সেগুলো তোমাদের কি হতে পারে। সেখানে হচ্ছে ওয়ান অর মোর অপশন ইজ অর আর কারেক্ট। এমএসকিউ কোশ্চেনগুলোয় একটা অপশনও ঠিক হতে পারে, একের বেশি 2টো বা 3টে অপশনও ঠিক হতে পারে। মার্কিং অল কারেক্ট অপশনস অনলি উইল ইয়েল্ড 2 মার্কস। ধরো কোনো প্রশ্নে যেগুলো তোমার এমএসকিউ আছে, এমএসকিউ এ তার হয়তো একটা উত্তরই ঠিক, সেই একটা উত্তর তুমি সিলেক্ট করলে তবেই তুমি 2 মার্কস পাবে। এবার কোনোটার ধরো দুটো উত্তর ঠিক আছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমায় দুটো ঠিক উত্তরই চুজ করতে হবে, তাহলেই তুমি সেই কোশ্চেনের ক্ষেত্রে 2 মার্কস পাবে। ওকে, ফর এনি কম্বিনেশন অফ অ্যান্সার কন্টেনিং ওয়ান অর মোর ইনকারেক্ট অপশনস the said answer will be treated as incorrect and it will be yield 0 marks even if one or more of the chosen option is are correct। তো কি বলা হচ্ছে যে যেটা তোমার এমএসকিউ সেখানে ধরো একটার বেশি অপশন ঠিক, বোঝা গেল? হয়তো তোমার দুটো অপশন ঠিক, তুমি সেখানে 3টে অপশন চুজ করেছো, যেখানে 3 নম্বর যে অপশনটা তুমি চুজ করেছো সেটা হয়তো ভুল, তাহলে কিন্তু তোমার পুরো কোশ্চেনটাই তুমি ভুল অ্যান্সার দিয়েছো বলে গণ্য করা হবে এবং সেই কোশ্চেনটার জন্য কোনো নেগেটিভ মার্কিং তোমার হবে না। কিন্তু তুমি যে দুটো অ্যান্সার ঠিক দিয়েছিলে সেক্ষেত্রে তুমি কোনো মার্কসও পাবে না, তুমি কোশ্চেনটা ওটার জন্য 0 মার্কস পাবে। ওকে, ফর পার্সিয়ালি কারেক্ট অ্যান্সার when all correct options are not marked and also no incorrect options are marked answer is equal to 2 into number of correct option to be marked by total number of actual correct option। তো এবার দেখা যাচ্ছে যে কোনো কোশ্চেনের তুমি পার্সিয়াল মার্ক কি করে পাবে এমএসকিউ এর ক্ষেত্রে। পার্সিয়াল মার্কস তুমি তখনই পাবে, এই যে আমি ডি নাম্বার এখানে যে পয়েন্টটা বলা হচ্ছে এটা ডিসকাস করে দিচ্ছি। তো পার্সিয়াল মার্কস তখনই হবে ধরো কোনো কোশ্চেনে দুটো অপশন ঠিক, তো তাহলে তুমি হয়তো একটা অপশানই চুজ করেছো আর বাকি অপশান কিছু চুজ করোনি, তাহলে সেক্ষেত্রে তুমি 1 নাম্বার পাবে বা অর্ধেক নাম্বারটা তুমি পাবে। নাম্বারের হিসেবটা দেখো, ধরো 3টে অপশান ঠিক আছে, 3টের মধ্যে তুমি দুটো চুজ করেছো আর একটা করোনি, কিন্তু যে দুটো তুমি চুজ করেছো সেখানে যদি কোনো ভুল অ্যান্সার না চুজ করে থাকো তাহলে তোমার হিসেবটা হবে 2 into 2/3 মানে 4/3। ওকে, 4/3 তুমি পাবে ওই মার্কস নাম্বারটার জন্য, মানে 1.33 কাউন্ট হবে তোমার সেই
কোশ্চেনের জন্য। নো অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন উইল বি ফেস 0 মার্কস। যদি তুমি কোশ্চেন এমএসকিউ অ্যাটেম্প না করো তাহলে সেক্ষেত্রে তুমি শূন্য পাবে, কোনো নেগেটিভ মার্কসও হবে না বা কোনো কিছু পাবেও না। তো আশা করি তোমাদের যে নাম্বার মেথোডোলজি সেইটা আমি ভিডিওতে ক্লিয়ার করে দিতে পারলাম, বা কোশ্চেন প্যাটার্নও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তো এরপরে আরো অনেক কিছু আছে, কিভাবে ফর্ম ফিল আপ হবে না হবে আরো তোমাদেরকে আমরা আমাদের তরফ থেকে গাইড করব। তো যারা ইজি টু লার্নিং চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে এই হেল্পফুল ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যেতে পারে। আর আবার বলছি, যারা এখনো জিলেট 2024-এর জন্য প্রিপেয়ার করতে চাও নিজেকে, তারা অবশ্যই জিলেট আলফা ব্যাচ 2024 জয়েন করো। মান্থলি 599 টাকায় তোমাদের সব কটা সাবজেক্ট পড়ানো হচ্ছে, তার সঙ্গে টেস্ট সিরিজ থাকছে, তোমাদের সপ্তাহে 7টা থেকে 8টা অবধি ক্লাস করানো হচ্ছে। অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের ইজি টু লার্নিং অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তোমরা একটা ডাউনলোড করে নাও এবং অ্যাডমিশন নিয়ে নাও। তো চলো এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে।